আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? ভিডিও থাম্বনেল দেখে নিশ্চয়ই বুঝেই গেছেন কী নিয়ে ভিডিও হতে যাচ্ছে। ভিডিও মেকিংয়ে সবচেয়ে বড় সমস্যাটি পোহাতে হয়, ঠিক ধরছেন, নয়েজ। আজ আমরা দেখব কীভাবে অল্প সময়ের মধ্যে নয়েজ রিডাকশন করতে পারি। সো এত কথা না বলে চলুন ডাইরেক্ট কাজে চলে যাই। ফার্স্ট আমরা একটা ছোটো সফটওয়্যার ব্যবহার করব। সফটওয়্যারটির নাম হচ্ছে অডাসিটি। এই অডাসিটি সফটওয়্যার ব্যবহার করেই আমরা নয়েজ অ্যাকচুয়ালি রিডাকশন করব। সো ব্রাউজারে যাই এবং ব্রাউজারে গেলেই আমরা দেখতে পাবো একটা ভিউ। অডাসিটি অফিসিয়াল ওয়েবসাইট, এটা audacity.team.org। সো এখানে নিচে গেলেই ডাউনলোড অডাসিটি এই বাটনটি পাবো এবং এখানে ক্লিক করলেই ডাউনলোড হওয়া শুরু করবে। সো অলরেডি আমার ডাউনলোড করাই আছে, সো আর নতুন করে ডাউনলোড করলাম না, আপনারা ডাউনলোড করে নেবেন। এখন ডাইরেক্ট আমি ইনস্টলেশন প্রসেসটা দেখাই দেব। ওকে, সো আমার সফটওয়্যারটি এখানে রয়েছে। সো সফটওয়্যারটির উপর রাইট ক্লিক করে রান অ্যাজ অ্যাডমিনিস্ট্রেটর। নর্মাল ইনস্টলেশন প্রসেস, জাস্ট নেক্সট করে ইনস্টলেশন প্রসেস শেষ হয়ে যাবে। ওকে, সো আমি এখন যেটা করব, অডাসিটি উইন্ডোজটা ওপেন হয়ে গেল। ইন্টারফেসটা দেখতে এরকমই। সো এখান থেকে আসলে রেকর্ডিংও করা যায়। এখানে রেকর্ডিংয়ের কিছু বাটন আছে, সো অনেক কিছু ফিচার রয়েছে এখানে। আমি আজকে শুধুমাত্র নয়েজটা কীভাবে রিডাকশন করতে হয় সেটা দেখাবো। ওকে, এখন আমরা ফাইল থেকে অডিও ফাইলটি ওপেন করব। এটি দেখতে ঠিক এরকম দেখাবে। সো এখানে অলরেডি রেকর্ড করা আছে। সো রেকর্ডটা আমরা ফার্স্ট টাইম শুনে নেই। বাট once in a while you pick the right things, the exact, the best thing, the everyday, the moment, open your eyes and okay. সো এখন এটা জুম করলেই দেখবেন যে কিছু পরিমাণ নয়েজের দেখা যাচ্ছে। এই যে এখানে আমি প্রথমে থেকে কোনো কথা বলিনি, তারপরও এখানে কিছু পরিমাণ দেখা যাচ্ছে। এটার মানে হচ্ছে এখানে নয়েজ আছে। সো আমি একটু কম নয়েজের জায়গায় এসে, যার কারণে এখানে খুব একটা নয়েজ আসে নাই, তারপরও এটা একটা নয়েজ। সো প্রথমে এই নয়েজের জায়গাটাতে আমি সিলেক্ট করে নিব। নেওয়ার পরে এখানে ইফেক্ট থেকে নয়েজ রিডাকশন এখানে ক্লিক করব এবং গেট নয়েজ প্রোফাইল এটা ক্লিক করলে যেটা হবে, সে এই নয়েজটাকে সে প্রথমের দিকে সেন্স করে নেবে এবং দেন ডাবল ক্লিক করলে দেখবেন পুরোটা সাদা হয়ে যাবে। এরপর আমরা ইফেক্ট থেকে আবার সেই নয়েজ রিডাকশনে যাব। যার পর নাকি নয়েজ রিডাকশন ডিবি আছে, সেন্সিটিভিটি আছে, ফ্রিকোয়েন্সি স্মুথ আছে। তো আপনার নয়েজের পরিমাণ কতটুকু সেটার উপর ভিত্তি করে আপনি কম বেশি করবেন। তো আমার নয়েজের পরিমাণ খুব একটা বেশি না, সো এখানে আমি 5 দিলাম, এটাকে আমি 2.25 দিলাম আর 3 দিলাম। বাই ডিফল্ট মেবি এখানে 10 থাকে এবং সেন্সিটিভিটি 3 থাকে আর ফ্রিকোয়েন্সি মেবি 4 থাকে। যাই হোক, আপনারা আপনাদের ইচ্ছা মতো এটা করে নেবেন আর কি। তারপর এটা দেওয়ার পরে আমি এখানে নেক্সট করলাম। তো দেখুন এখানকার নয়েজ প্রায় চলে গেছে। তো এখানে সামান্য একটু নয়েজ আছে। সো আই থিঙ্ক এটা বেশি না, সো আমার আর দরকার নেই। যদি কারো মনে হয় যে আরও তার নয়েজ এখনও রয়ে গেছে, সে জাস্ট যেটা করবে, সে এটা ডাবল ক্লিক করে সিলেক্ট করবে, করার পরে কন্ট্রোল আর এই বাটনটা ক্লিক করবে এবং কন্ট্রোল আর ক্লিক করলে সে একই যে আমি প্রোগ্রামটা চালাইছি সেটা রিঅ্যাপ্লাই হবে আর কি। সো আমার যেহেতু আর দরকার হচ্ছে না, সেক্ষেত্রে আমি আর দিলাম না। সো এবার এটা একবার প্লে করে যাক। But once in a while you pick the right things, the exact, the best thing, the everyday, the moment, open your eyes and full of your blanket. That's what you hope for, the sunshine on your face once enough to make your heart sing. সো দেখলেন এটা এখন প্রায় নয়েজ ফ্রি বলা যায়। সো আমরা এখন দেখব কিভাবে ফাইলটা এক্সপোর্ট করতে পারি। এখানে ফাইল থেকে আমরা এক্সপোর্টে ক্লিক করব, করার পর দেখবেন এখানে অনেকগুলো ফাইল সিস্টেম আছে, MP3, ওয়েব, ওজিজি। সো নর্মালি আমরা ওয়েবটাকেই ডাউনলোড করে থাকি, কারণ এটা হচ্ছে কোর ফাইল সিস্টেম। সো এটা যদি আবার রিকম্প্রেস হয় এডিটিংয়ের ক্ষেত্রে, সেক্ষেত্রে ফাইল সিস্টেমটা ঠিক থাকে। সো ফ্রিকোয়েন্সি লস আর পসিবিলিটি কম থাকে। আর MP3 হচ্ছে একটা ফাইনাল অডিও ফাইল সিস্টেম। সো এইটা যদি আপনি ডাউনলোড করেন কোনো সমস্যা নেই। আপনি যদি অ্যাজ এ জাস্ট অডিও হিসেবে ব্যবহার করেন, সেক্ষেত্রে ডাউনলোড করতে পারেন, কোনো সমস্যা নেই। কিন্তু আপনি এডিটিংয়ের ক্ষেত্রে যদি এটাকে আবার কম্প্রেস
হবে এডিটিংয়ের ক্ষেত্রে যেটা ব্যবহার করেন, আবার কম্প্রেসড হওয়ার ফলে এর ফ্রিকোয়েন্সি কিছুটা লসের পসিবিলিটি থাকে। সো ওয়েব ফর্মে বেটার আপনি যদি এটা আবার এডিটিং সফটওয়্যারে ব্যবহার করে কম্প্রেস করা। আরেকটা বড় সমস্যা আসতে পারে, সেটা হচ্ছে অনেকে ভিডিও এবং অডিও একসাথে করে থাকে। তো সেক্ষেত্রে আপনি একটা কাজ করতে পারেন, ওই ভিডিও সাথে যে অডিওটা থাকতেছে সেটাকে কনভার্ট করতে পারেন। ফরম্যাট ফ্যাক্টরি বলে একটা সফটওয়্যার আছে, এটা অনলাইনে মেবি আছে। সো আপনি ওইটা ব্যবহার করে ভিডিও থেকে অডিও করে নিতে পারেন, এবং অডিও করার পর আপনি অডাসিটিতে এটা করতে পারেন। বা আরেকটা উপায় আছে, বিভিন্ন এডিটিং সফটওয়্যার যেগুলো আছে সেইখানেও আসলে অডিও নয়েজ রিডাকশন করা যায়। যেমন হচ্ছে ক্যামথেসিয়া নিয়ে আমি একটা ভিডিও দিব যে কীভাবে ওইখানেই আমি অডিও নয়েজ রিডাকশনটা করতে পারি ব্যাপার থাকে। সো এখানে ক্লিক করলাম, ক্লিক করে এখানে একটা ফাইল দেখা দেবো যে কোথায় এটা ডাউনলোডটা হবে। সো সেভ করে দিলাম, বাস এনাফ। সো এই হচ্ছে বিষয়। যদি আপনাদের কোনো কনফিউশন থাকে আপনারা কমেন্ট বক্সে জানাতে পারেন, এবং ভিডিওটি আপনার কেমন লেগেছে এই বিষয়ে মতামত দিতে পারেন। যদি ভালোই লাগে তাহলে একটা লাইক দেবেন, সাবস্ক্রাইব করবেন। আর কি বলবো, নেক্সট সানডে দেখা হবে আবার নতুন একটা ভিডিও নিয়ে। টিল দেন, টেক কেয়ার, গুড বাই। হ্যালো দোস, শুনতেছোস? একটা লিঙ্ক পাঠিয়ে দিছি, দেখছিস? হ্যাঁ হ্যাঁ, ইউটিউব চ্যানেল আমার সাবস্ক্রাইব করবি না কেন? আবার টিপ দেওয়া লাগবে?